নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো চিকেন কাটলেট। তো চিকেন কাটলেট বানাতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে চিকেন আছে, একদম মানে দোকান থেকেই আমি কিমা করে নিয়ে এসেছি, ওরা করে দিয়েছে। আর এখানে লাগছে দুটো সেদ্ধ আলু, একটা সেদ্ধ আলু দু টুকরো করা আছে। এখানে পাতিলেবু আছে, পেঁয়াজ কুচানো আছে, ধনে পাতা আছে। আর এখানে এই মশলাগুলো দেবো বেটে। ওর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আচ্ছা, একটু টমেটো সস লাগছে, মিউনিস লাগছে, আদা রসুন পেস্ট লাগছে। আচ্ছা, আমি এটা ব্যাটার টাইপের, মানে ব্যাটারটা বলতে চিকেনের এটা মাখানো শুরু করবো এক্ষুনি। কিমাটার মধ্যে সব দিয়ে নিচ্ছি এক এক করে সব। দেখুন, লেবুর রস দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একদম মিহি করে কুচোতে হবে কিন্তু, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো সস, মিউনিস, আদা রসুনের পেস্ট। এখানে আলুটা হাতের সাহায্যে স্ম্যাশ করে রেখেছে, এটা এবার মিশিয়ে দেবে এর সাথে আলুটা। এইবার ভালো করে একটু নুন, স্বাদ মতো একটু নুন দিতে হবে। এবার এটাকে ভালো করে, আর গরম মশলা যেগুলো বললাম গুঁড়ো করে, মানে দেখিয়ে দিচ্ছি, এই যে গুঁড়ো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখাতে হবে। একটু মাখিয়ে নিচ্ছি। আচ্ছা দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, সব উপকরণগুলো দিয়ে। এখানে ব্রেড ক্রাম্বটাও আছে, বিস্কুটের গুঁড়ো বলুন, আর এই যে ডিম। এবার আমরা এটাকে একটা শেপ আনবো হাতের সাহায্যে এনে, তারপরে তৈরি করছি। আচ্ছা দেখুন, এই যে এটা তো হয়েছে, এবার তৈরি করছি জিনিসগুলো। কাটলেটটা তৈরি, একটু হাতে তেল মাখিয়ে নিয়েছে, নাহলে হাতে চিপকে যাবে। একটা শেপ আনবে, কাটলেটের যেরকম শেপ হয় সেই শেপটা আনুক, তারপরে বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নেবে। আচ্ছা, এই যে দেখুন এরকমভাবে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছে। একটু কোটিংটা করতে হবে, করে তারপরে আচ্ছা, এই যে দেখুন এবার ডিমের মধ্যে চুবিয়ে নেবে একবার, ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে আরেকবার কোট করবে। এইভাবে এক এক করে সবগুলোকে তৈরি করে ফিরে আসছি। এই যে দেখুন এরকমভাবে ভালো করে কোটিং করে নিয়েছে। এবার এগুলোকে এক এক করে সাজিয়ে তারপরে ভাজা হবে, আবার আর একটা করবে। আচ্ছা দেখুন, এই দুটো এখন আমরা বানিয়েছি, এই দুটো ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে তেল গরম হয়ে গেছে, সাদা তেল। এবার একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। আচ্ছা, এটা ওপাশটা ভাজা হোক, তারপর আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আবার। আচ্ছা দেখে নিচ্ছি একটুখানি ওই পাশটা কতটা ভাজা হয়েছে। দেখুন, এটা একটু বড় হয়ে গিয়েছে, এটা মিঠু বানিয়েছে আর ওগুলো আমি বানিয়েছি। খেতে টেস্ট হবে, খেতে স্বাদ হলেই হলো, বলুন, দারুণ হবে খেতে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভাজা হয়ে গিয়েছে, এপিট টেপিট করে একটু ভেজে দেখিয়ে দিলাম। এটা দেখেন কত বড় বানিয়েছে, মানে মিঠু অনেকক্ষণ ধরে খাবে তো, ওটা এর জন্য বড় বানিয়েছে, নিজে খাবে বলে। দেখুন কাটলেট আমার রেডি। এবার কাসুন্দি দিয়ে কেমন লাগবে খেতে এবার আপনারাই ভাবুন। মিঠু এবার টেস্ট করে দেখবে কেমন লাগে। এটা ভেঙে দেখাচ্ছে একটা, এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন দেখতে। কি ভাবছেন, বানিয়ে ফেলবেন কিন্তু বাড়িতে, বানিয়ে এইভাবে সন্ধ্যের সময় বড় ছোট সবাই খেতে পারবেন, দারুণ জিনিস। এবার কাসুন্দি দিয়ে একটুখানি খাও মিঠু।
ওকে খেতে বললাম, আমাকে খাইয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, আজকে এই অবধি।